আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লিউ একাডেমির পক্ষ থেকে আজকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি একটি ফ্রি ক্লাস নিয়ে। আপনাদের সাথে আমাদের সাথে আপনারা গ্রুপে যুক্ত আছেন প্রায় ৭৬৩ জন মেম্বার। তো আমাদের এখানে একটা কথা দেওয়া হয়েছিল যে আমাদের গ্রুপে যদি ৭৫০ জন মেম্বার হয় তাহলে আমরা ডিএনএস সার্ভার অ্যাড্রেস কিভাবে বের করে কোনো ওয়েবসাইট ছাড়া কমান্ডের মাধ্যমে সেটা আপনাদেরকে ফ্রি টিউটোরিয়াল গুলো আমরা দিব। তো আজকে সেই ক্লাসটা রেকর্ড করতেছি। আপনারা রাতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, রাতে অথবা যদি আমাদের এডিটিং এর কাজ শেষ হয় তাহলে আমরা এখনই আপনাদেরকে দিয়ে দিব। তো যাই হোক, এখানে যেই বিষয়টা বলা হয়েছে যে ডিএনএস সার্ভার, হ্যাঁ? ডিএনএস সার্ভার আসলে বিষয়টা কি? এটা আপনাদের সবার প্রশ্ন আছেই। এখন সহজ কথায় বুঝতে গেলে আমরা যেমন ফোনের ভিতরে আমরা নাম্বার সেভ করে রাখি, তেমনই আপনার কি ফোন বুকের মতন ডিএনএস সার্ভারটা। এখানে আরেকটু সহজ ভাষায় লেখা আছে। সহজ কথায় এটা কোনো ফোন বুকের মতন আমরা আমাদের ফোনে বহু মানুষের নাম্বার কি করি? সেভ করে রাখি। সবার নাম্বার মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এমনিভাবে ওয়েবসাইট খুঁজে বের করা, আইপি অ্যাড্রেস জানা দরকার। এর মানে হলো যে আমরা যে ওয়েবসাইট গুলা ব্রাউজিং করি যেমন www.google.com অথবা facebook.com অথবা আপনার আ বাংলাদেশ নিউজ.com, তো যেকোনো ওয়েবসাইটের জন্য আমরা কি করি? ডাইরেক্ট তার যেই নামটা আছে ডোমেইন নেমিং দিয়ে আমরা কি করি? সার্চ করি। কিন্তু এটার একটা আইপি অ্যাড্রেস আছে। সেই আইপি অ্যাড্রেসটা আপনার ডিএনএস সার্ভারে জমা থাকে এবং সেখানে এই ডোমেইন নামটা রেজিস্ট্রেশন করা থাকে। এখানে বলা হয়েছে যে কিন্তু আইপি মনে রাখা কিনা সম্ভব না হওয়ায় আমরা তার ডোমেইনের মাধ্যমে বের করে থাকি। এখন আমরা কি করি? ফোনের ভিতর নাম্বার সেভ করার পর সাধারণত আমরা আ কারো নাম্বার দিয়ে সার্চ করি না আমাদের ফোনে। আমরা সার্চ করি হলো আপনার তার যে নামটা আছে, তার ধরেন আপনি আপনার একটা বন্ধু আ ফ্রেন্ড সোহাগের নামে আপনি একটি নাম্বার সেভ করলেন। তো আপনি সেই নাম্বারটা বের করে কল দিবেন। সেই ক্ষেত্রে আপনি কি করেন? সেই ক্ষেত্রে আপনি আপনার ওই বন্ধু সোহাগের নাম লিখে সার্চ করেন ফোন বুকে। সাথে, সাথে আপনার বন্ধুর কি আসে? নাম চলে আসে। নাম্বার চলে আসে। তো এমনিভাবে আমাদের আমরা যখন ব্রাউজারে গিয়ে সার্চ করি, তখন আ আমরা ডোমেইন নেম লিখে সার্চ করি। আই মিন নাম লিখে সার্চ করি তখন সাথে, সাথে কি আসে? ওই ওয়েবসাইটটা আসে। কিন্তু আমরা ওই যেই নাম্বার থাকে, নাম্বার দিয়ে সার্চ করে আমরা বের করি না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এখানে বলা আছে যে ডিএনএস ফোন বুকের মতন সকল ওয়েবসাইটের আইপি স্টোর করে রাখে। আমরা ব্রাউজারে কিছু সার্চ করলে তার থেকে রিপ্লাই আসে এবং ওই ওয়েবসাইটের ওয়েবসাইট আমরা কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি। এখন বিষয় হলো যে আমরা এখানে, হ্যাঁ, কিভাবে আমরা আমাদের আইপি গুলা বের করব কোনো ওয়েবসাইটে যাওয়া ছাড়া। এখন কথা আসতে পারে, ভাই ওয়েবসাইটে গেলে তো সহজে বের করতে পারি। কিন্তু আপনি যে আরেকজনের ওয়েবসাইটে গেলেন, যার ওয়েবসাইটে আপনি ব্রাউজিং করবেন তার কাছে আপনার একটি কি যাবে? আইপি, আপনার আইপিটা তার কাছে চলে যাবে। সেজন্য আপনি কারো ওয়েবসাইটে না গিয়ে আপনি আপনার নিজের আইপি অ্যাড্রেস আপনি নিজে কমান্ডের মাধ্যমে বের করতে পারবেন আপনার পিসিতে। আমাদের এই কাজটা জাস্ট যারা পিসি ইউজার আছেন তাদের জন্য। যারা ফোন ইউজার আছেন তারা কিভাবে বের করবেন এটা আমরা একটা ফ্রি ক্লাস অথবা ফ্রি সেশন করিয়েছিলাম। সেখানে দেওয়া আছে। তো আমরা ১ম এই চলে যাব আমাদের পিসির সার্চ বারে। সেখান থেকে আমরা সিএমডি লিখে সার্চ করব। এরপরে এই যে অ্যাপসটা আছে কমান্ড প্রম্পট, হ্যাঁ? এটা আমরা কি করব? ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে লিখব। এখানে আমরা কমান্ড লিখব। কি কমান্ড লিখব সেটা আমি আপনাদেরকে বলতেছি। তার আগে আমরা বলি যে আজকের ক্লাসটা যেহেতু আপনাদের একটি ফ্রি টিউটোরিয়াল অথবা আপনাদের ফ্রি একটি টিপস এবং ট্রিক্স এর ভিডিও ধরে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা কমান্ড একটি কমান্ডের ইউজ যদি ব্যবহার যদি দেখাই, আ তাহলে আমার কাছে মনে হয় যে ক্লাসটা পরিপূর্ণ অথবা এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের জন্য পরিপূর্ণ হবে না। এজন্য আমি প্রায় আপনাদেরকে ৬ টা কমান্ড নিয়ে আলোচনা করব। ১ম যে কমান্ডটা শিখব এটা হলো
আমরা আমাদের পিসির সকল অ্যাপস কিভাবে আপডেট দিব সেই কমান্ডটা, হ্যাঁ? তো আপনারা অনেকে আমাদের এখানে দেখবেন যে প্রায় মাঝেমধ্যে ফ্রি টিউটোরিয়াল নিয়ে ভিডিও অথবা পোস্ট আকারে দেওয়া হয়। তো এইটাও আপনাদের দেওয়া হয়েছিল যে কিভাবে আপনি আপনার পিসির সকল অ্যাপস, হ্যাঁ? কমান্ডের মাধ্যমে সকল অ্যাপস আপডেট করবেন। এটা অনেক সময় এমন হয় যে আমরা যখন পিসিতে আপডেট দেই, ওটা আপডেট লেখা আসলে আপডেটে ক্লিক করলে জাস্ট আমাদের অপারেটিং সিস্টেমটা আপডেট হয়। বাট সকল অ্যাপস কিন্তু আপডেট হয় না। সেক্ষেত্রে আমরা যদি এই কমান্ডটা ইউজ করি, আ এই কমান্ডটা ইউজ করলে আপনারা কি করতে পারবেন? সহজেই আপনারা আপনাদের পিসির যত অ্যাপস আছে সব কি করতে পারবেন? আপডেট করতে পারবেন। তো দেখেন আমি যে লেখাটা লিখছি উইনগেট আপগ্রেড, হ্যাঁ? এই লেখাটা লিখবেন, লেখার পরে আপনারা এন্টারে ক্লিক করবেন। এরপর একটু সময় নিবে, হ্যাঁ? সময় নেওয়ার পর আপনার সকল অ্যাপস গুলা আস্তে, আস্তে আপডেট হবে। অনেক সময় এখানে অনেকের ইয়েস একটা অপশন আসতে পারে। যদি ইয়েস অপশন আসে তাহলে আপনি ওয়াই ক্লিক করে এন্টার দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ? আমার এখানে যেহেতু কোনো অপশন চাইনি তার জন্য আমি এভাবে রাখলাম। এরপর ২য় যে কমান্ডটা আপনাদেরকে আমি শিখাবো সেটা হলো এআরপি বের করা, হ্যাঁ? এআরপি কি? এটার ফুল মিনিং আমাদের গ্রুপে দেওয়া আছে সেটা আপনারা একটু দেখে নিবেন। তো এআরপি এই কমান্ডের মাধ্যমে আমরা কি দেখব? আইপি বা ম্যাক অ্যাড্রেস বের করব। আইপি অ্যাড্রেস কি? আপনি যে কোন ওয়েবসাইটে ব্রাউজিং করতেছেন, আপনার যে একটা কোড অথবা আপনার যে একটা নাম অথবা আপনার চিনার যেই আ নাম্বারটা আছে সেটা হলো যে আপনার আইপি অ্যাড্রেস। তো সেই এআরপি এআরপি দিয়ে আমরা কি করব? আইপি বা ম্যাক অ্যাড্রেস বের করব। তো আমরা লিখি এআরপি স্পেস হাইফেন এ। এরপরে দেখেন আমাদের এখানে সকল, হ্যাঁ? আইপি অ্যাড্রেস এই দেখেন, হ্যাঁ? এটা হলো আমাদের আইপি অ্যাড্রেস, এগুলো হলো আমাদের ম্যাক অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি, ম্যাক অ্যাড্রেস কি এটা আমাদের যে কোর্স ছিল, কোর্সে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা এই বিষয়ে তাদেরকে শিখানো হয়েছে এবং আমাদের গ্রুপে একটা পোস্ট আছে। যদি আপনারা চান এটা সম্পর্কে জানতে তাহলে আমি বলব যে আমাদের এখানে দেখবেন পিন পোস্টে এই যে ইন্টারনেট প্রোটোকল আহসানুল্লাহ ভাইয়ের করা একটা পোস্ট সেখান থেকে আপনারা পড়তে পারেন আইপি অ্যাড্রেস কি, ম্যাক অ্যাড্রেস কি। আর যাদের জানা আছে তো জানা আছেই। তো যাই হোক, তো দেখেন এখান থেকে আমরা আমাদের আইপি অ্যাড্রেস গুলো দেখে নিতে পারবো। আইপি অ্যাড্রেস কি, কি আছে, কি, কি নেই। দেন এখানে দেখেন আরেকটা কমান আপনাদেরকে দেখাই। এই যে দেখেন অনেকগুলা কমান আসলো। আসার পরে আমি এটা কি করতে চাই? আ ডিলিট করতে চাই এই লেখাগুলা। তখন আমার লিখতে হবে সিএলএস। হ্যাঁ? এটা হলো আমাদের ৩য় নাম্বার কমান্ড। এটায় ক্লিক করার পর এন্টার দিবেন দেখবেন সব রিমুভ হয়ে গেছে এখান থেকে। এরপর আমরা আরেকটা কমান্ড শিখব সেটার নাম হলো আইপি কনফিগ। আসলে আইপি কনফিগ এই কমান্ডটা দিয়ে কি করে? এই যেই আপনাদেরকে বললাম যে আমরা আজকে ফ্রি টিউটোরিয়ালে যে বিষয়গুলো আপনাদেরকে শিখাবো, সেই বিষয়টা এই আইপি কনফিগ থেকে বের করব, হ্যাঁ? আমরা যেই ফ্রি ক্লাসটা আপনাদেরকে করাতে চাচ্ছিলাম আজকে। তো সেটাই আমাদের এখানে। তার জন্য আপনারা কি করবেন? আইপি কনফিগ লিখবেন। আমি যে স্পেলিং গুলা অথবা যেই যেভাবে আমি টাইপ করছি সেভাবেই টাইপ করবেন। একটা অক্ষর যদি আপনাদের এদিক-সেদিক হয় তাহলে কিন্তু আসবে না। এটা এন্টার প্রেস করবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার আইপি অ্যাড্রেস, তারপরে আপনার সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, আইপি ভার্সন আইপি4 ভার্সনের অ্যাড্রেস দেখতে পারবেন 6 তারপরে এই যে 6 এর অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস, সাবনেট মাস্ক এগুলো দেখতে পারবেন। তো যাই হোক, এটা অনেকে কি করে নিজের আইপি অ্যাড্রেস, পিসির আইপি অ্যাড্রেস দেখার জন্য তারা কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করে সেখান থেকে আইপি অ্যাড্রেস বের করে। তো আমি এখানে আপনার নিজের কমান্ড যেই সেক্টর আছে সেখান থেকে কিভাবে কমান্ড দিয়ে আপনারা রান করবেন এবং দেখতে পারবেন আপনাদের আইপি অ্যাড্রেস সেটা আপনাদেরকে দেখালাম। আচ্ছা যাই হোক, এরপর আমরা এটা রিমুভ করি সিএলএস দিয়ে। এরপর আমরা দেখব যে আমরা আরেকটু ডিটেইলস এ দেখতে চাচ্ছি যে আইপি অ্যাড্রেস আর কি, কি দেখা যায় সেটা আমরা আরেকটু ডিটেইলস এ দেখতে চাচ্ছি। সেজন্য আমরা লিখব আইপি কনফিগ স্পেস স্ল্যাশ অল। এটা কিন্তু খেয়াল রাখবেন। কনফিগ এর পর আমি স্পেস দিয়েছি, তারপর স্ল্যাশ দিয়েছি, তারপর অল দিয়েছি। এরপরে আমরা এন্টারে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার হোস্ট নেম দেখতে পারবেন। আপনার আইপি অ্যাড্রেস সবগুলো দেখতে পারবেন। দেখাই আমি আমার হোস্ট নেম
আচ্ছা, আমি বলেছিলাম যে আমি আমার হোস্ট নেমটা দেখাচ্ছি এখানে। এই যে দেখেন হোস্ট নেম, হ্যাঁ? এই যে আদর হাসান। যাই হোক এরপরে এখানে আমার আইপি অ্যাড্রেস আরো বিস্তারিত সবকিছু দেওয়া আছে। হ্যাঁ? এটা আমরা আরেকটু ডিটেইলস এ দেখলাম। তো আমি এটা রিমুভ করি। এখন আমরা আমাদের সর্বশেষ কমান্ডটা দেখব। এটাও মানে পূর্বে যে কমান্ডগুলো দেখলাম আ তারই একরকম অনেকটাই। তো এটা হলো সহজ। ধরেন আপনি আপনার পিসির নাম কি নামে সেভড করলেন সেটা আপনি দেখতে চাচ্ছেন। এটাকে বলা হয় হোস্ট নেম। তো হোস্ট নেম দেখার জন্য আপনি কি করবেন? জাস্ট আপনার ওই কমান্ডে অ্যা স হোস্ট নেম লিখে এন্টার পেজ দিবেন। আপনার হোস্ট নেমটা চলে আসবে। আপনি আপনার পিসিতে যদি সেটিংস থেকেও দেখেন তাহলেও দেখবেন যে যেই নামটা আসে আপনি হোস্ট নেম যদি কমান্ডে রান করেন সেখান থেকে আপনি কি করতে পারবেন? দেখতে পারবেন। তো আমার এখানে আদর হাসান হোস্ট নেম দেওয়া। এখানেও হোস্ট নেম আদর হাসানই শো করছে। তো যাই হোক এমন আরো ফ্রি টিউটোরিয়াল পেতে আমাদের সাথে আ থাকুন। আমাদের ওয়েবসাইট না সরি আমাদের যেই গ্রুপ আছে Facebook গ্রুপে যুক্ত থাকতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের গ্রুপের যে ডেসক্রিপশন বক্স আছে অথবা ডিসকাশন বক্স যেখানে আমাদের পিন পোস্ট করা আছে। পিন পোস্ট থেকে আপনারা পেয়ে যাবেন এই যে আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট। এখান থেকে আমাদের YouTube চ্যানেলে আমাদের ভিডিওগুলা পাবেন। অথবা আজকের যে টিউটোরিয়ালটা আমাদের আছে ফ্রি টিউটোরিয়াল সহ আরো কিছু ফ্রি টিউটোরিয়াল পেতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। এখানে সব লিংক দেওয়া আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আজকের ক্লাস এতটুকুই। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।